রমজানকে কেন্দ্র করে ফরিদপুরে মাস জুড়ে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে প্রশাসন। ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। কিশোরগঞ্জে প্রথম রোজার দিনেই লেবু ও সয়াবিন তেলের ছিল সংকট। পাবনা ও নেত্রকোনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ন্যায্য মূল্যের বাজার সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, রমজানে মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে, সেজন্য এই উদ্যোগ। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, পণ্য যেন ন্যায্যতার ভিত্তিতে বিক্রি হয়। নেত্রকোনায় রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন। সয়াবিন তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সবাই কিন্তু বাজার মনিটরিং করছে এবং আপনারা তারপরে যদি কোনো জায়গায় এরকম হঠাৎ করে দাম বাড়ানোর কোনো প্রবণতা বা দেখা যায়, এগুলো আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কিশোরগঞ্জে রমজানের প্রথম দিনেই ছিল লেবু ও সয়াবিন তেলের সংকট। 1 লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া গেলেও তার জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। কাঁচা বাজারে গাজর, শসা, বেগুন, টমেটো সহ অন্যান্য সবজির দাম নিয়ে স্বস্তি থাকলেও প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। পাবনা শহরের বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক। চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। রমজান জুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর মনিটরিং জরুরি বলে মনে করেন ক্রেতারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।